হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে টেট 2017 এবং 2022 যে পশ্চিমমূল মামলা, তো সেই মামলার কিন্তু শুনানি ছিল। তো সেখান থেকে যে বিষয় আজ উঠে এলো, কত নম্বর বৃদ্ধি হলো, তো তোমরা ইতিমধ্যে অনেকে হয়তো জেনে গেছো। তো এই যে পরিস্থিতি, তো এরপরে যে বিষয় 2022 টেট পাশে, বিশেষ করে 2025 রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করেছে তো তার মধ্যে 2022 টেট পাশের সংখ্যাটাই বেশি। তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা স্বস্তির বিষয়। এছাড়া যারা পিটিশনার রয়েছে তাদের পরবর্তী পদক্ষেপ কী রয়েছে এবং কত নম্বর বৃদ্ধি হলো, তো সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করছি। তো দেখো, তো আজকে যে বিষয়টা উঠে এলো, মহামান্য বিচারপতি যে প্রশ্ন মামলার যে রিপোর্ট যেটা পেশ হয়েছিল, তো সেই রিপোর্টটা কিন্তু আজকে উনি পড়ে শোনালেন কোর্টে। তো তারপরে যে বিষয়টা এখানে উঠে এলো যে 2017 এবং 2022, তো এখানে একটাতে 23 এবং একটাতে 24 অনেকগুলো কোশ্চেন, কিন্তু প্রায় 47টা কোশ্চেন ভুল ছিল। তো তার মধ্যে থেকে যেটা দেখা গেল, শুধুমাত্র 2017 যে টেট, তো সেখান থেকে ইভিএসের একটা কোশ্চেন কিন্তু ভুল বের হয়েছে। তো যাই হোক, তো আর 2022 থেকে কিন্তু কোনো প্রকার কোশ্চেন ভুল নেই, এটাই আপাতত বলা হলো ওই রিপোর্ট অনুযায়ী। তো এই রিপোর্টটা কিন্তু এখনও পর্যন্ত পিটিশনারদের হাতে আসেনি। তো খুব শীঘ্রই পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে, তো সেখানে কিন্তু এই রিপোর্ট পর্ষদ আপলোড করবে এবং তারপরে যে প্রার্থী যারা রয়েছে অর্থাৎ পিটিশনার, তো তারা কিন্তু বিষয়টা জানতে পারবে যে কোন কোন প্রশ্নগুলো পর্ষদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, বা যে এক্সপার্ট কমিটি, তারা হয়তো সেগুলোকে ভুল প্রমাণ করতে পারেনি। তো সেগুলো কি হলো না হলো সেই বিষয়টা কিন্তু এখনও পিটিশনাররা জানে না। তো তারা পরবর্তীতে দেখবে এবং তাদের যে উকিল রয়েছে, লয়ার, তো তারাও কিন্তু বিষয়টা পরবর্তীকালে পর্যবেক্ষণ করবে। তবে শেষ পর্যন্ত যে বিষয়টা উঠে এলো যে পিটিশনার যারা আছে, তো তারা কিন্তু ডিভিশন বেঞ্চে যাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র। আর নম্বর বৃদ্ধি হলো, তো এখানে কিন্তু এই যে 2025 যে রিক্রুটমেন্ট, তো এখানে যারা পার্টিসিপেট করেছে তাদের জন্য কিন্তু এটা একটা অবশ্যই পজিটিভ দিক। তো তাদের যে কম্পিটিশন সেটা হচ্ছে বাড়তে চলেছিল, তো সেই কম্পিটিশনটা কিন্তু অনেকটা কমে গেল। এবার 2017 থেকে যে 1 নম্বর বৃদ্ধি পেয়েছে, তার জন্য হয়তো কিছু সংখ্যক হাতে গোনা কিছু ক্যান্ডিডেট হয়তো কোয়ালিফাই করবে, কিন্তু যাকে একটা হিউজ সংখ্যক যে একটা কোয়ালিফাই করতো, বা 2025 রিক্রুটমেন্টে আবার একটা বড় কম্পিটিশন যে হতো, তো সেই জায়গাটা কিন্তু আপাতত থাকলো না। তো যাই হোক, এই খবরই আপাতত উঠে আসছে, পরবর্তী বিষয় কিন্তু অবশ্যই আবার জানানো হবে। ধন্যবাদ।